অনেক দিন পর আজকে গায়ে হলুদের অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে যাইতেছি। হ্যাঁ, সবার জন্য কাপড় বের করে নিয়েছি। সবাই বলতে আমি আর আদিব বিয়ের অনুষ্ঠানেতে যাওয়া হয়, কিন্তু সবার হলুদে যাই না, কারণ আপনজন ছাড়া হলুদে গেলে কোনো মজা পাওয়া যায় না। তো সেই কারণে আসসালামু আলাইকুম, আশা করি আল্লাহর মধ্যে সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। কাছেও দূরে দেশ ও দেশে বের আমার সকল ভিউয়ার্স ভাই আপুদের আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। এই তো আজকের ভিডিওটা সন্ধ্যার পর থেকে শুরু করে দিলাম, নতুন একটা ভিডিও নিয়ে আসছি। তো এই যে এখন হলুদে যাওয়ার জন্য প্রস্তুতি নিতেছি। আগেই তো বলে দিলাম যে হলুদে যাওয়ার জন্য যাইতেছি আর কি। তো এই তো আমি আর আদিব যাব। আমার এই থ্রি পিসটা আমি বের করে নিলাম, নতুন থ্রি পিস। আর হইলো গিয়ে যে আদিবের জন্য হলো গেঞ্জি আর প্যান্ট। সবাই অবশ্য পাঞ্জাবি পরবে, অফ হোয়াইট কালার বা সাদা কালার, কিন্তু আদিপে দিলাম না। বৃষ্টি পড়তেছে, বৃষ্টির মধ্যে সাদা পাঞ্জাবিতে কাদা লাগাই দিবে, আর কাদা লাগাইলে বাচ্চা মানুষ তো সহজে উঠতে চায় না, খারাপ দেখা যায়। তো এই তো আদিপ কাপড় চোপড় পরে রেডি হয়ে গেছে, আমিও অলরেডি রেডি হয়ে গেছি। তো আমি, আদিপ, ফারিয়া, ফারহা, টুম্পা যাইতেছি। আমার বড় ছেলে আর আমার ভাই আর আপনাদের ভাইয়া যাইতেছে না, তো ওরা বাসায় আছে, ওদের তিনজন বাসায় থাকবে। আমি আর টুম্পা রেডি হয়ে গেছি, আর বাচ্চারাও রেডি হয়ে গেছে। তো হ্যাঁ, এই যে হলুদের জন্য আমরা রেডি হয়ে এখন বেরোয়া যাবো। 9:30 মতো বাজে, প্রায় না 9:30 বেশি বাজে, 10টা বাজে। তো এখন হলো গিয়ে আমরা সবাই বেরোয়া। ফারহাও খুব সুন্দর একটা ড্রেস পরছে, ফারিয়া, এরা দুজনই নতুন ড্রেস পরছে, সাথে আমিও পরছি। শুধু আদিবরে পাঞ্জাবি দেই নেই, ও এমনি নর্মাল ড্রেস পরে নিছে। তো এই তো আমরা হলুদের অনুষ্ঠানে চলে আসছি। খালাতো ভাইয়ের হলুদ, বা ভাইয়ের ফটোশ্যুট চলতেছে, ক্যামেরাম্যান হলো ফটোশ্যুট করতেছে, আর সব আত্মীয় স্বজন আস্তে ধীরে আসছে। তো আমি, টুম্পা, আমরা সবাই মোটামুটি তাড়াতাড়ি চলে আসছি। মানে এখনও দেখা যেতেছে চেয়ার খালি আছে, তার মানে সব আত্মীয় স্বজন এখনও এসে পৌঁছায় না। যেহেতু ঢাকার হলুদ আস্তে আস্তে সবাই 10:30, 10টার মতো বাজবে, আমরা আস্তে আস্তে 10টার উপরে বেজে গেছে। তো এই তো আস্তে ধীরে সবাই আসা শুরু করছে, আস্তে আস্তে সবাই আসতেছে। তো এই তো আমরা যেহেতু আপনজন, আমরা একটু আগেই আসছি। তো ভাইয়ের ফটোশ্যুট চলতেছে, দেখতেছি। তো এই তো এখন তো আগে ছেলেদের একচোট ফটোশ্যুট, ছেলে হোক বা মেয়ে হোক, ফটোশ্যুট করে নেয়, তারপরে হলুদের আনুষ্ঠানিকতা শুরু হয়। তো এই তো যে যার মতো বৈশাখ, যে যার মতো সময় কাটাইতেছে, যে যেমন ফটোশ্যুট পারতেছে করতেছে। তো আমি হইলাম গিয়া অবসর সময় কাটাইতেছি, আমার কোনো কাজ নেই, ফটোশ্যুটও করার নেই, ইচ্ছে নেই। তো আমি বৈশা দেখতেছি সবাই কী করতেছে। আর আদিব আর ফারিয়া, ফারহারা খুব এনজয় করতেছে। তো এই যে সবাই হলো গিয়া শাড়ি পরছে, একরকম শাড়ি পরছে, আমাদেরও বলছিল শাড়ি নেওয়ার জন্য। তো আমি তো শাড়িতে এমনি একটু অলসতা, কারণ আমি শাড়ি পরলে, যেহেতু আমরা একটু মোটাসোটা মানুষ, আমাদেরকে তেমন ভালো লাগে না। আর শাড়ি পরাটাও একটা অনেক বড় একটা ঝামেলার ব্যাপার, কারণ শাড়ি পরতে জানতে হয়, সবাই শাড়ি পরতে পারে না, তাদের মধ্যে আমি একজন, আমিও শাড়ি পরতে পারি না, খুব কষ্ট হয় শাড়ি পরতে। আর পরলেও দেখা যায় পেঁচায় গেছে, এই কারণে শাড়ি থেকে এটা থ্রি পিস, তাই থ্রি পিসই সবচাইতে প্রিয় জিনিস। থ্রি পিসই সব জায়গায় আমি কমফোর্ট ফিল করি পরার জন্য। তো এই তো ক্যামেরাম্যান ক্যামেরা নিয়ে সবার ভিডিও করতেছে ঘুরা। তো সাথে আমার ছেলেও করতেছে, আমার ছেলেরে দিয়ে করাইলাম, বললাম সবার ভিডিও করো। আর এই তো ফুচকা করছিল, সাথে হইলো গিয়া করছিল, কি বলে, চটপটি করছিল। তো চটপটি খাইছি, পরে আগে ফুচকাটা খাইলাম, কারণ ফুচকাটা সবার পছন্দের। তো এই তো আমরা সবাই ফুচকা খাইতেছি। আর এই যে এখানে সব মানে ছেলের খালারা, মানে আমারও খালারা বৈশা রয়েছে, সবাই কথা বলতেছে, কারণ বিয়ে শাদির মধ্যেই সবাই একসাথে দেখা হয়, এছাড়া কেউ কারোর সাথে এত সহজে দেখা হয় না। তো বিয়ে শাদির মধ্যে সব আত্মীয় স্বজন একসাথে হয়, অন্যরকম একটা মজা হয়। তো সবাই আমরা খুব এনজয় করলাম। তো এই যে এখনও ছেলের কাংনা টাংনা পরানো হয়নি, কারণ ছেলের এখনও ফটোশ্যুট শেষ হয়নি। ফটোশ্যুট শেষ হলে আনুষ্ঠানিকতা শুরু হবে। তার উপর হইলো ছেলের হইলো দুই বোন হইলো গিয়া মানে একটু অন্যরকম বলতে কি, মানে এতটা চঞ্চল বা এতটা না, কী বলবো, বুঝাইতে পারলাম না আপনাদের হয়তো বা। কারণ তারা ছেলের টেবিল সাজানোর সময় যে মিষ্টি আনছিল, সেটাও তারা ভুলে কোথায় যে রাখছে, কি আর দুই বোনের এক বোনও মনে নাই, এই জন্য। কারণ টেবিলে তো মিষ্টি থাকার কথা, কারণ মিষ্টি ছাড়া হলুদের অনুষ্ঠানটা অসম্পূর্ণ দেখা যায়। তো টেবিলে যা ছিল একটু ভিডিও করলাম। আর ছেলে হইল গিয়া মানে কি বলবো, একা মানুষ, কোন দিক থেকে কোন দিক সামলাবে। বিয়ে শাদির মধ্যে যদি চটপট মানুষ না থাকে, তাহলে বিয়ে শাদিতে খুব একটা হয় না, কি বলে, আনন্দ হয় না। চটপটা মানুষ লাগে খুব, যারা খুব দৌড়াদৌড়ি করতে পারে, অ্যাক্টিভ মানুষ আর কি, যারা নাকি সব দিকে অভিজ্ঞতা, এ ধরনের লোক লাগে। তো সবাই তো আর সব দিকে অভিজ্ঞ থাকে না, কেউ থাকে না, তো এরকমই। তো যাই হোক, তারপরেও সব কিছু মিলে খুবই সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। তো এই যে এখানে সবাই ওরা ফ্যামিলি ভাই বোনরা একসাথে ক্যামেরা করলো, মানে ফটোশ্যুট করলো, সাথে আমাদের ফারহাও আছে।
তো এই তো সবাই একে একে হলুদ দেওয়া স্টার্ট করছে। সবাই এখন একজন একজন করে হলুদ দিতেছে। তো আমরাও দিব, সবাই আগে দিক, তারপরে হলো আমি আর টুম্পা দিব। তো এই যে আজকের ভিডিও বেশি বড় করব না, আজকের ভিডিও এই পর্যন্তই। আজকের ভিডিও কেমন লাগছে সবাই জানাবেন, কমেন্টস করবেন আশা করি। তো আমার পুরনো ভিউয়ার্স ভাইয়াপুরা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করছেন তাদেরকে তো অনেক ধন্যবাদ, যারা করেন নাই তারা তো অবশ্যই করে নিন। তো এই তো হলুদের পর্ব শেষ করার পর খাওয়া দাওয়া পর্ব শেষ করে এখন হলো বাড়িতে চলে যাব। এমনিতেও অলরেডি 12:30 বেজে গেছে, যেহেতু আমরা একা আসছি, আপনাদের সাথে কোনো ছেলে আসি নাই, তাই বেশি একটা দেরি করবো না। এটা আমাদের এলাকাতেও না, এলাকার বাহিরে, এই কারণে আর কি। তো আজকের ভিডিও পর্যন্ত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।